এক ব্যক্তি পিছন দিক দিয়া মানুষদেরকে বলতেছে, রে দুনিয়ার মানুষ, আমারে কুতুবউদ্দিনের কাছে যাওয়ার জায়গা করিয়া দাও। আর চিল্লাইতেছে, বলতেছে, রে কুতুবউদ্দিন, কি সর্বনাশ করলি রে কুতুবউদ্দিন, মরলি তো মরলি, আমার গোপন আমলটাও ফাঁস কইরা গেলি রে, কি সর্বনাশ করলি রে কুতুবউদ্দিন। আমি যেই 4টা গুণ আমার আছে, এই 4টা গুণের কথা আমার মাও জানতো না রে কুতুবউদ্দিন। এই 4টা গুণের কথা আমার বাবাও জানতো না। ওরে কুতুবউদ্দিন, কি সর্বনাশ করলি। এই 4টা গুণের কথা আমার বিবিও জানতো না, আমার ছেলে মেয়েও জানতো না রে কুতুবউদ্দিন। এই 4টা গুণ আমার মাওলার সাথে ছিল বড় গভীর। ওরে কুতুবউদ্দিন, কি সর্বনাশ করিয়া গেলি রে, তুইও মরলি মরলি, আমার গোপন আমলটাও ফাঁস কইরা গেলি রে কুতুবউদ্দিন। ওরে দুনিয়ার মানুষ জায়গা করিয়া দাও, আমি আমার কুতুবউদ্দিনের জানাজা পড়াইব। গোপন আমলের দাম আছে না না? হাজার হাজার উলামায়ে কেরামের মধ্য থেকে কুতুবউদ্দিনের জানাজা বড় বড় উলামায়ে কেরাম আসছেন, কেউ পড়াইতে পারে নাই। এবার যদি আপনারা বলেন, হুজুর কুতুবউদ্দিনের জানাজা এমন কোন ব্যক্তি পড়াইছে, একটু বলবেন নি কোন ব্যক্তি পড়াইছে? কুতুবউদ্দিনের জানাজা কে পড়াইছে? ওরে ভারতের ইংলিশ বইয়ের মধ্যেও পাওয়া যায়, শামসুদ্দিন ইলতুৎমিশ। ওরে বান্দা, ভারতের রাষ্ট্রনায়ক ছিলেন শামসুদ্দিন আলতামাস, ভারতের রাষ্ট্রনায়ক ছিলেন, ভারত পরিচালনা করেছেন, রাষ্ট্রনায়ক ছিলেন। কোনদিন তাহাজ্জুদের নামাজ কাজা হয় নাই। রাষ্ট্রনায়ক ছিলেন, কোনদিন আসরের 4 রাকাত সুন্নত ছুটে নাই। ভারতের রাষ্ট্রনায়ক ছিলেন, কোনদিন মিথ্যা কথা জবান দিয়া বলে নাই। ভারতের রাষ্ট্রনায়ক ছিলেন, কোনদিন চোখ দিয়া কোনো বেগানার দিকে নজর দেয় না। আমি আল্লাহ তো বলি নাই তোর দুনিয়াতে যত শখ আহ্লাদ আছে সব সারিয়াতে, বরঞ্চ বান্দা আল্লাহ বলে, তুই তোর বিবিরে নিয়ে আসো, থাক, সংসার কর, কাজকর্ম সব কর। সব কাজকর্মর মধ্যে সারাটা দিনের মধ্যে দিনরাত 24 ঘন্টা আমি রবের সময় দিয়ে আমি আল্লাহ একবারও বলি নাই। আমি রবের কাছে আইসা সারাদিন আমল করবি, আমি রব একবারও বলি নাই। বরঞ্চ আমি আল্লাহ বলি, অল্প আমল কইরো, অল্প কিছু সময় আমি রবেরে দিও, তবে অল্প সময়টা দিবা যেহেতু ভালো দিবা, আমি রবেরে খারাপ আমল দিতে পারবা না। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। হে বান্দা, আমি আল্লাহ দুনিয়াতে পাঠাইলাম কে ভালো আমল করো আর কে খারাপ আমল করো। আমি রব বান্দা সেই উদাহরণ দিয়া তোমাদেরকে বুঝাই। ওরে বান্দারা, দুনিয়ার মধ্যে চলতেছো, আমি রবের দেয়া সূর্যের আলো, চন্দ্রের আলো, আমি রবের দেওয়া পানি বাতাস ভোগ করতেছো, আমি রবের দেওয়া আসমান জমিন ভোগ করতেছো। একবারও আমি রব বলি নাই, বান্দা তুই আমার দেওয়া সূর্যের আলো ভোগ করতেছো, সেটার বিল দে। আমার দেওয়া চন্দ্রের আলো ভোগ করতেছো, সেটার বিল দে। আমার জমিনের মধ্যে ঘুরতেছো, আমার জমিনের বিল দে। আমার আসমানের নিচে থাকতেছো, আসমানের বিল দে। বরঞ্চ আল্লাহ একবারও বলে নাই, বরং
আল্লাহ 24 ঘন্টার মধ্যে বান্দারে একবার ডাকে ফজরের সময়। বান্দা ফজরের সময় যেহেতু ঘুম থেকে উইঠা তোর নামাজ পড়তে একটু কষ্ট হয়ে যায়, আমি রব তোরে জানাইয়া দিলাম রে গোলাম, ফজরের সময় যখন তুই ঘুম থেকে উঠো, সারাটা রাত আমি রব তোদের জন্য ঘুমাই না, বরঞ্চ আমি রব প্রতিদিন প্রথম আসমানে আইসা গভীর রাতে ডাকি, উদউনি আস্তাজিব লাকুম, ও বান্দা আমি রব প্রতিদিন তোদেরকে ডাকি। ওরে বান্দারা কি চাও? ওরে আল্লাহর বান্দারা ওই রবের সাথে কেমনে নাফরমানি করো? সারাটা রাত আমার আল্লাহ যদি তোর সাথে গুসা হইয়া যাইতো, রাত্রের বেলা ঘুমাইছো আমার রব তোর দুইটা চক্ষুর মধ্যে এত আরামের ঘুম দিলেন, সারাটা রাত পর্যন্ত ঘুমাইলি রে বান্দা। আল্লাহ তো পারতেন তুই যে নামাজ পড়বি না, আল্লাহ পারতেন তোরে দুনিয়ার থেকে নিয়ে যাইতে, কিন্তু এরপরও নেই নাই, বান্দারে সুযোগ দিয়েছে রে বান্দা, সারাটা রাত্র পর্যন্ত তুই আরামের বিছনায় ঘুমানোর পরে আমি রবের একবার যখন আইসা ফজরের সময় আল্লাহ বলিয়া ডাক দিবি, আর যদি এক ফোঁটা চোখের পানি আইসা নামাজের মধ্যে ফালাইয়া দাও, আমি আল্লাহ রহমানের পরিচয় দিয়া চোখের পানিটা গাল বেয়ে পড়ার আগে আমি আল্লাহ বান্দার জিন্দেগির সব গুনাহ মাফ করে দে। কাদের কুদরত দারি বর কামাল, আন্তা রব্বি আন্তা হাসবি জুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর হালে তুহি মেরা নেগাহদার। সব পরিচয় থাকবে একমাত্র কার। আরে আল্লাহর গোলাম ভালো করে শুনিয়া নেও, নিজের জ্ঞানের মধ্যে রিচার্জ নিয়ে দেখো, দুনিয়ার মধ্যে আমল যদি করতে হয়, ওরে বান্দা দুনিয়ার মধ্যে তোমার বিবেকটারে তুমি জিজ্ঞাসা করিয়া বলো, আল্লাহ তো তোমারে বিবেচনা করার জন্য জ্ঞান দিয়েছে, ওই জ্ঞানটার একটু জিজ্ঞাসা করো না রে বাবা, একটু বলো দুনিয়ার মধ্যে যদি ভালোবাসা করতে হয়, যদি মোহাব্বত তৈরি করতে হয়, একটু বলো না মোহাব্বত তৈরি করতে গেলে, ভালোবাসা তৈরি করতে গেলে ভালোবাসা ওপেনে জমে নাকি গোপনে জমে? কিসে জমে? গোপনে। কারণ সারা রাত বান্দা তুই আরামের বিছনার মধ্যে ঘুমাও, তবে যদি তোমার একটু 5 ওয়াক্ত নামাজের সময় আমি আল্লাহ ফজরের সময় ডাকলাম, আর বান্দা এসে তুই ফজরের নামাজের সময় 2টা রাকাত পড়লি, সুন্নত পড়িয়া কিছু অংশ সময়ের মধ্যে আমি রবের ডাকলি, ওরে বান্দা তালকিন দিয়া দিয়া যদি তাওহীদের সহিত আমার রবের ডাকতে পারো, ফাজকুরুনি বিতাআতি আযকুরুকুম বিরহমাতি, তাই দিয়া আমি রবের ডাকবি, আর আমি আল্লাহ আযকুরুকুম বিরহমাতি, আমি আল্লাহ তোরে রহমত দিয়া ডেকে দেব। আল্লাহ আল্লাহ মিকুনাত শামসু কামার, আল্লাহ আল্লাহ মিকুনাত শাজরু হাজার, নাদামতরা ইমামে খশগরে দা, হামা ওয়াক্তা ইকতিদা কুন বাদিলু যা, মকুন সুসুতি
নামাজে পাঞ্জেগানা ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা মুমিনারা ই নামাজে এমদাদ দা ইস্তাইনু আয়াতে কুরআন খা ইবাদত করব একমাত্র কার। এরে আল্লাহর বান্দারা, যদি ভালো আমল করতে চাও, ভালো ইবাদত করতে চাও, ওরে বান্দা রবের সাথে যদি মুহাব্বত তৈরি করতে চাও, দুনিয়ার মধ্যে যদি রবের সাথে ভালো আমল হয়ে যায় রে বান্দা, ওরে বান্দা একটা আশ্চর্য ঘটনা শুনবেন নি। রাসূলের যুগে নবীর একজন বুড়া মানুষ আইসা, স্বাভাবিক একজন মানুষ আইসা ডাক দিয়া কয়, মুহাম্মদ তোমার একটা কথা জিজ্ঞাসা করার ছিল, আমি বলবো নি। নবী আমার ডাক দিয়া কয়, আপনি বলতে পারেন, আমি শুনতেছি। মুরব্বি ডাক দিয়া কয়, বৃদ্ধ মানুষ ডাক দিয়া কয়, রে মুহাম্মদ, হাসরের ময়দানে যে শুনলাম আমাদের নাকি হিসাব নিকাশ হবে, কে ভালো আমল করছে কে খারাপ আমল করছে, এরকম নাকি বিচার আচার করা হবে। তবে বিচারটা করবে কে? শুনলাম নাকি আল্লাহ নাকি বিচার করবে। আল্লাহরে নাকি আল্লাহ নাকি আমাদের বিচার করবে। নবী আমার ডাক দেয়া কয়, হ্যাঁ আল্লাহ রব তো আমাদের বিচার করবে। মুরব্বি ডাক দিয়া কয়, তাহলে আর কথা কি? রব যদি আমাদের বিচার করে তাহলে সমস্যা কোথায়? তবে ও মুহাম্মদ বলো, ওই রব বিচার করবেন যেই রবেরে আমি ফজরের সময় সিজদা দিতে গিয়া ডাকি, যেই আল্লাহরে আমি সিজদা দেই, ওই রব বিচার করবেন নাকি? মুহাম্মদ নবী বলেন, হ্যাঁ। যখন আবার মুরব্বি ডাক দিয়া কয়, এ মুহাম্মদ, যোহরের সময় আমি যারে চিনি তিনি বিচার করবেন নাকি? বলে হ্যাঁ। বলে আমি 5 ওয়াক্ত নামাজে যারে চিনি তিনি বিচার করবেন নাকি? বলে হ্যাঁ। বলে আমি হাঁটতে বইতে যারে ডাকি তিনি বিচার করবেন নাকি? বলে হ্যাঁ। মুহাম্মদের ডাক দিয়া কয়, রে মুহাম্মদ, তাহলে আর টেনশন কি, ক্ষতি কি? যেই রবের আমি ফজরের সময় ওইটা চিনতে পারি, যেই রবের আমি যোহরের সময়ও চিনি, যেই রবের আমি আসরের সময় চিনি, যেই রবের আমি মাগরিবের সময় চিনি, যেই রবের আমি এশারের সময় চিনি, যেই রবের আমি খাইতে গেলেও চিনি, আমি হাঁটতে গেলেও চিনি। ওরে মুহাম্মদ বলা, চিনা পরিচয় মানুষ যদি বিচার করে, বিচারটা কোনোদিন কঠিন হতে পারে না। আরে আল্লাহর বান্দারা, তাহলে বুঝেন কত সহজ হয়ে গেল যদি ইবাদত রবের সাথে ভালো করতে পারেন, ইবাদুর রহমান যদি হতে পারেন, কত সহজ হয়ে গেল রবের ইবাদত যদি ঠিক মতন আদায় করতে পারেন। রবের হুকুমগুলি যদি ঠিক মতন বান্দা আদায় করতে পারো, আল্লাহ তো বলেন নাই আকসারু আমালা, বরং আল্লাহ বলেছেন আহসানু আমালা। ওরে বান্দা, তোর বেশি আমলের প্রয়োজন নাই। ওরে বান্দা, অল্প আমল করবা কিন্তু ভালো আমল করতে হবে। নবী আমার হাদিসের মধ্যে জানাইয়া দিলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। রাসূল এখানে হাদিসটা ভালো করে খেয়াল করবেন। আউয়ালু মা তাফকিদু মিন দীনিকুম আল আমানাত ওয়া আখারু মা তাফকিদুনা মিনহুস সালাত। তবে বান্দার শর্ত হলো এখানে আস্তে আস্তে কিন্তু দিনের কাজগুলা উঠিয়া যাবে। খবরদার, কিয়ামতের আগে আস্তে আস্তে দিনের কাজগুলা উঠিয়া যাবে। তবে তোমাদের কাছ থেকে সর্বপ্রথম উঠিয়া যাবে আমানত। আর 2 নম্বরে নবী যা বললেন, তাফকিদু মিন দীনিকুম আল আমানাত ওয়া আখারু মা তাফকিদুনা মিনহুস সালাত। 2 নম্বরে নবী বলেন সালাত, নামাজ মানুষের থেকে উঠিয়া যাবে। অধিকাংশ সমাজ
সমাজের মধ্যে খবর নিয়ে দেখবেন, সমাজের মধ্যে যদি 300 মানুষ থাকে, 300 ঘর থাকে, 300 ঘর থেকে দেখবেন জুমার দিন 300 মানুষের উপর হবে, কিন্তু 5 ওয়াক্ত নামাজে 5 জনের বেশি মুসল্লি পাওয়া বড় কষ্ট। ঠিক নেই? এই তো তোমার ঈমান, এই তো তোমার ঈমানের হালাত। নবী বলেন ঈমানটারে আঁকড়াইয়া ধরো, অল্প আমল করবি, অল্প আমল দিয়া নাজাত হয়ে যাবে, বেশি আমলের প্রয়োজন নাই। আখলিস দীনাকা ইয়াকফিকাল আমলে কলিল। অল্প আমল করো, অল্প আমল করো, অল্প আমল করো। বেশি আমলের কথা আল্লাহর রাসূল বলেন নাই, আল্লাহ বেশি আমলের কথা বলেন নাই। বরংস বান্দা আমল করবা, আমল করবা, বলো ভালো না খারাপ। সবাই বলেন কি আমল? এবার বলেন আমল দুনিয়ার মধ্যে ওপেনে জমে না গোপনে জমে? ওরে বান্দা, দুনিয়ার মধ্যে যদি কারো এমপির সাথে ভালো সম্পর্ক থাকে, দুনিয়ার মধ্যে যদি কারো মন্ত্রীর সাথে ভালো সম্পর্ক থাকে, মন্ত্রীর পার্লামেন্টে ঢুকবে, কাউকে জিজ্ঞাসা করার প্রয়োজন হবে না। দুনিয়ার মধ্যে তাকাইয়া দেখবেন, যদি বান্দা কারো এমপির সাথে সম্পর্ক থাকে, এমপির ঘরের মধ্যে ঢুকবে, বাড়ির মধ্যে ঢুকবে, কাউরে জিজ্ঞাসা করার প্রয়োজন হবে না। দুনিয়াতে যদি সরকারের সাথে ভালো সম্পর্ক থাকে, সরকারের পার্লামেন্টে যায় ঢুকবে, কোনো জিজ্ঞাসাবাদের প্রয়োজন হবে না। ঠিক বান্দা যদি দুনিয়ার মধ্যে আমার রবের সাথে গভীর সম্পর্ক তৈরি করে যাইতে পারো, আল্লাহর জান্নাতের মধ্যে ডুববা, কাউরে জিজ্ঞাসা করার প্রয়োজন হবে না। जन्नत दोज़ख से या रब क्या करूं, आरज़ू है मैं तुझे देखा करो, हुरू गिल्मा जिद्दी नेमत है तू, सबसे बेहतर नेमते दीदार तू। প্রত্যেক বান্দার জন্য রবের সাথে ভালো আমলের প্রয়োজন আছে না নাই? এবার আপনাদেরকে বলতেছি রে বাবা, রবের সাথে যদি গভীর সম্পর্ক করতে চাও, তাহলে বান্দা এমন আমল ধরবা যে আমলটা থাকবে গোপন। এমন একটা আমল তুমি তৈরি করে নাও যে আমলটা থাকবে তোমার গোপন। দুনিয়াতে তো 5 ওয়াক্ত নামাজ পড়লা ওপেন, দুনিয়াতে ফরজ বিধানগুলা মানলা ওপেন। এমন একটা আমল ধরো না যে আমলটা আমার মাওলার সাথে থাকবে বড় গোপন। কি থাকবে? আপনাদেরকে একটু ভালো করে বোঝানোর জন্য একটু সামনে আগাবনি। ভারতের জমিনে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাই, অনেকে নাম শুনেছেন, অনেকে শুনেন নাই। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাই আজ পর্যন্ত ভারতের মধ্যে মিনারা দাঁড়ানো আছে। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাই এত বড় বুজুর্গ ছিলেন, এত বড় শ্রেষ্ঠ একজন মানুষ ছিলেন। হিন্দুরা পর্যন্ত তার নাম শুনলে আজও পর্যন্ত সম্মান করে। খ্রিস্টানরা যদি কুতুবউদ্দিনের নাম শুনে এখনো সম্মান করে। ওরে বান্দা, হিন্দুরা সম্মান করে, খ্রিস্টানরাও কুতুবউদ্দিন বখতিয়ার কাকিকে সম্মান করে। ওরে বান্দা, এত যদি হিন্দুরা খ্রিস্টানরা সম্মান করে, তাহলে বলেন মুসলমানেরা কি পরিমাণ সম্মান করতে পারে? তবে সম্মান আসলো কোথার থেকে জানো নে? কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহির ইতিহাস যদি শুনতে পারো, ওরে বান্দা, তিনিও তো আল্লাহর প্রিয় বান্দা।
তাহলে আমরাও তো আল্লাহর বান্দা। ওই বান্দা যদি পারে, আমরা কি একটা গোপন আমল রাখতে পারবো না? কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাহমাতুল্লাহি আলাইহি মৃত্যুর পূর্বে খাদেম রে ডাইকা বলতেছে, খাদেম, আমি যখন দুনিয়ার থেকে বিদায় হয়ে যাব, দুনিয়ার থেকে বিদায় হওয়ার আগে আমি তোমারে কিছু ওসিয়ত করে যাই, ওসিয়ত গুলা পালন করবা। খাদেম রে যখন ওসিয়ত গুলা বলতে শুরু করলেন, এ খাদেম শুনিয়া নাও, আমি যখন দুনিয়ার থেকে বিদায় হয়ে যাব, আমি যাওয়ার পর আমার লাশটারে জমিনের মধ্যে বেশিক্ষণ রাখবা না, দ্রুত করে দাফন করিয়া দিবা। আরেকটা ওসিয়ত হলো রে খাদেম, ভালো করে শুনিয়া নাও, আমার জানাজার নাম শুনিয়া, কথা শুনিয়া আমি যখন দুনিয়ার থেকে বিদায় হইয়া যাব, বহু মানুষ আসবে আমাকে দেখার জন্য। এলাকার থেকে পুরো ভারতবর্ষের মধ্যে যখন ছড়িয়ে যাবে, কুতুবউদ্দিন আর দুনিয়ার মধ্যে নাই, তখন দেখবা অনেক বড় বড় উলামায়ে কেরাম আসবেন আমার জানাজা নামাজ পড়ার জন্য। তবে খাদেম আমি বলিয়া দিয়া যাই, আমার এক নাম্বার ওসিয়ত হলো, আমার যখন মৃত্যু হয়ে যাবে, জমিনের মধ্যে আমার লাশটা বেশিক্ষণ রাখবা না। আর বর্তমান আমগো জমানায় দেখা যায়, যদি সন্তান বিদেশে থাকে অথবা কথার কথা সন্তান টেকনাফে থাকে, আর সন্তানের জন্য বাবা মরিয়া গেল, সন্তান আসতে হবে, টেকনাফ থেকে আসতে আসতে দেরি হবে, বাবা ফজরের সময় মরছে, জানাজা সন্তানের জন্য আটকাইয়া দেওয়া হয় মাগরিবের সময়। দেরি করেনি? কথা বলে দেরি করে না? সন্তান আসতেছে, আহারে বাপের লাশটা সামনে নিয়ে একটা চিৎকার দিলে বাপটা দৌড় দিব, এমনটা নি? আপনি কেন মনে করেন মানে লাশটা বেশিক্ষণ রাখে না মনে হয় নাকি? নবী বলেন, কোন মাইয়া যখন মৃত্যুবরণ হয়ে যাবে, জলদি করে তার দাফন দাও, মাইয়াতের কষ্ট হয়। আর আমগো সন্তানের জন্য, চাচার জন্য, দাদার জন্য অপেক্ষা করিয়া, দাদার জন্য নাতি অপেক্ষা করতেছে। আমার দাদাই কত সুন্দর গান গাইতো, আমারে শোনাইতো। আমার দাদাই যদি, আমি আমার দাদার জানাজা না পড়তে পারলে কিসের নাতি হইলাম? এই চিন্তা করিয়া টেকনাফ থেকে এখানে আসবে, বহু সময় জ্যামজট। আবার জানাজা পড়াইয়া অনেক সময় দেখা যায় একদল জানাজা পইরা চলে গেছে বলে নাতি আসলে আবার জানাজা হবে। খবরদার, নাতি আইসা যদি দাদারে দুইরা চিৎকার না দিয়া কবরের সামনে যাইয়া মুনাজাত দুইরা যদি চিৎকার দেয়, অন্তত দাদার দুনিয়ার কষ্ট বাইসা যাবে। আরে আল্লাহর গোলাম কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাহমাতুল্লাহি আলাইহি যখন খাদেমকে ডেকে ডেকে বলতেছে, রে খাদেম, আমার যখন মৃত্যু হয়ে যাবে, আমি তোমার ওসিয়া করে যাই, আমার লাশটা দুনিয়ার মধ্যে জমিনের মধ্যে বেশিক্ষণ রাখবা না, দাফন করে দিবা। তার উপর আরেকটা ওসিয়া করলেন, আরে খাদেম, আমার জানাজা পড়ানোর জন্য বহু আলেম আসবে, আমার জানাজা পড়ার জন্য আসবে, পড়ানোর জন্য বহু আলেম আসবে। তবে খবরদার, সব আলেমকে দিয়ে আমার জানাজা পড়ানো যাবে না। এমন একজন ব্যক্তি আমার জানাজা পড়াইবে, যেই ব্যক্তির মধ্যে 4টা গুণ সচরাচর থাকবে। এই 4টা গুণ যার মধ্যে থাকবে, ওই ব্যক্তি আমার জানাজার ইমাম হবে। কয়টা গুণ? 4টা।
চারটা গুণ যার মধ্যে থাকবে তিনি হবেন আমার জানাজার ইমাম। যখন এই কথা বলিয়া দেয়, কিছুদিন পর কুতুবউদ্দিনের ইন্তেকাল হয়ে গেলেন। ইন্তেকাল হওয়ার পর কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহির ইন্তেকাল হয়ে গেলেন। কুতুবউদ্দিনের জানাজা পড়ার জন্য হাজার হাজার উলামায়ে কেরাম আসলেন, হাজার হাজার মানুষ আসলেন। জানাজার ময়দানে যখন নিয়ে হাজির করলেন, খাদেম একটা একটা করে বর্ণনা করতেছে, মানুষকে যখন একের পর এক বুঝাইতেছে, এমন সময় খাদেম ডাক দিয়া কয়, আমার শায়েখকে বেশিক্ষণ জমিনের মধ্যে রাখা যাবে না, আমার শায়েখকে দ্রুত করে দাফন করার জন্য ওসিয়া করে গেলেন। আমার শায়েখ বললেন, এক নাম্বার ওসিয়াত হলো আমার লাশটা দুনিয়াতে বেশিক্ষণ রাখবা না, জমিনের মধ্যে বেশিক্ষণ রাখবা না। এই কথা বলার পরে খাদেম যখন একটা গুণের কথা বলিয়া দিলেন, এই কথা ওসিয়াটা বলার পরে খাদেম ডাক দিয়া কয়, এবার আমরা জানাজা পড়তে যাই। তবে আমার শায়েখ বলে গেছেন, আমার জানাজা ওই ব্যক্তি পড়াইবে যেই ব্যক্তির মধ্যে সচরাচর কয়টা গুণ থাকবে। কয়টা? কথা বুঝেননি বাবারা? চারটা গুণ যার মধ্যে থাকবে ওই ব্যক্তি হবে আমার জানাজার ইমাম। খাদেম চিল্লাইতেছে আর বলতেছে, ও মানুষ শুনো, চারটা গুণ কার মধ্যে আছে বলো। এই চারটা গুণ যার মধ্যে থাকবে তিনি আমার শায়েখের জানাজার ইমাম। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহি বলেন, চারটা গুণ থেকে একটা একটা করে বর্ণনা করলেন। এক নাম্বার বললেন, ওই ব্যক্তি কুতুবউদ্দিনের জানাজা পড়াইবে যেই ব্যক্তি আসরের নামাজ যে 4 রাকাত ফরজ আছে, ফরজের আগে যে 4 রাকাত সুন্নত আছে, যেই ব্যক্তির জীবনে আসরের 4 রাকাত সুন্নত ছুটে নাই, ফরজের আগে যে 4 রাকাত সুন্নত আছে, এই সুন্নত যার জীবনে ছুটে নাই, ওই ব্যক্তি পড়াইবে কুতুবউদ্দিনের জানাজা। এবার এই ফিসাবরে পাওয়া যাইব, আমরা পড়ে নিও। সুন্নতে জায়েদা সুন্নতে মুআক্কাদা বলিয়া সারিয়া দেই, হুজুররাও তো সাইরা দেয়। ও বাবা, তাহলে তোমার গোপন আমল কোথার থেকে আসবে? সুন্নত তো আগে ছাড়তেছ। আপনারা মনে মনে বলতেছেন, হুজুর 5 ওয়াক্ত ফরজের খবর নাই, আপনি আবার সুন্নত লিয়া টানাটানি করেন। না রে বাবা না, বুঝাইতে চাচ্ছি রবের কাছে এমন একটা আপনার আমল আসেনি, আপনি তাকাইয়া দেখেন যে আমলটা দিয়া রবের সাথে আপনার মধুর সম্পর্ক হবে। এমন একটা আমল আসেনি যে রবের কাছে বলতে পারবো, আল্লাহ এই সম্পর্কটা আপনার সাথে আমার বড় গভীর, আমার মাও জানে না, আমার বাবাও জানে না এই সম্পর্কটা। এমন একটা সম্পর্ক আসেনি, রাখার দরকার আছে না? কুতুবউদ্দিনের 1 নাম্বার ওসিয়া যখন বললেন 4টা গুণ, 1 নাম্বার গুণ হলো দুনিয়ার মধ্যে যেই ব্যক্তি বুঝ হওয়ার পরে আসরের 4 রাকাত ফরজের আগে 4 রাকাত সুন্নত যার জীবনে ছুটে নাই, ওই ব্যক্তি পড়াইবে কুতুবউদ্দিনের জানাজা। এই কথা বলার পরে খাদেম একটা গুণ বলিয়া বলতেছে, আসো কার মধ্যে গুণটা আছে। 2 নাম্বার গুণ যখন বলতে শুরু করলেন, খাদেম ডাক দিয়া কয়, 2 নাম্বার গুণ হলো যেই ব্যক্তি জীবনে কোনোদিন তাহাজ্জুদের নামাজ কাজা করে নাই,
বুঝ হওয়ার পর থেকে যেই ব্যক্তি জীবনে কোনোদিন তাহাজ্জুদ কাজা করে নাই, ওই ব্যক্তি পড়াইবে কুতুবউদ্দিনের জানাজা। একের পরে উলামায়ে কেরামরা আশ্চর্য হয়ে যাইতেছে, একজন আরেকজনের দিক তাকাইয়া বলতেছে, রে কি ব্যাপার, এমন একজন বুজুর্গরে কি এই জমানায় পাওয়া যাইবনি তাহাজ্জুদ কাজা হয় নাই? ওরে ফজরের নামাজ ঠিক মতন পড়তে পারি না, আবার বলে তাহাজ্জুদ কাজা হয় নাই। যার জীবনে একবারও তাহাজ্জুদ কাজা হয় নাই, ওই ব্যক্তি পড়াইবে কুতুবউদ্দিনের জানাজা। একজন আলেম আরেকজনকে ডাক দিয়া কয়, ওরে তাহাজ্জুদের কথা বাদ দে, জীবনে তো মনে হয় না কোনোদিন টানা এক সপ্তাহ আসরের ফরজের আগে যে 4 রাকাত সুন্নাত আছে, জীবনে মনে হয় না টানা কোনোদিন 1 মাস মনে হয় না যে তাহাজ্জুদ পড়ব, তো দূরের কথা আসরের সুন্নাত পড়ছি কিনা সন্দেহ। একজন আলেম আরেকজনকে বলতেছে, এমন বুজুর্গরে কি পাওয়া যাইবনি? চিন্তা করতে করতে খাদেম আবার ডাকতেছে আর বলতেছে, আসো কুতুবউদ্দিনের জানাজা পড়াইবা। একটা গুণ বলার পর আরেকটা গুণ বলবেন। এমন সময় 2টা গুণ বলার পরে 1 নাম্বার গুণ বললেন আসরের সুন্নত, 2 নাম্বার গুণের নাম বললেন আসরের সুন্নতের পরেরটা হলো তাহাজ্জুদের কাজা। জীবনে যার তাহাজ্জুদ ছুটে নাই, ওই ব্যক্তি পড়াইবে কুতুবউদ্দিনের জানাজা। 3 নাম্বার যখন খাদেম ডাইকা ডাইকা বলতেছে, রে হে দুনিয়ার মানুষ, আমার শায়েখের 3 নাম্বার ওসিয়া হলো, যেই ব্যক্তি জীবনে কোনোদিন কোনো বেগানার দিকে নজর দেয় না, ওই ব্যক্তি পড়াইবে কুতুবউদ্দিনের জানাজা। যেই ব্যক্তির চোখ দিয়া জীবনে কোনোদিন বেগানার দিকে নজর দেয় নাই, ওই ব্যক্তি পড়াইবে কুতুবউদ্দিনের জানাজা। এই কথা বলার পরে 4 নাম্বার গুণটা যখন খাদেম বলতে যাইবে, যখন ময়দানের মধ্যে ইশারা করে বলতেছে, আসো কুতুবউদ্দিনের জানাজা, 4 নাম্বার ওসিয়া আমার শায়েখ করে গেলেন। 4 নাম্বারে হলো ওই গুণ থাকা লাগবে, যেই ব্যক্তি জীবনে কোনোদিন মিথ্যা কথা বলে নাই, ওই ব্যক্তি পড়াইবে কুতুবউদ্দিনের জানাজা। জীবনে কি করে নাই? মিথ্যা কথা বলে নাই। এই কথা বলার পর, 4টা গুণ বলার পর ময়দানটা কেমন যেন থমকে দাঁড়িয়ে গেল। কেউ নাই কে ইমামতি করবে, কেউ নাই। 4টা গুণওয়ালা কি কেউ নাই? খাদেম আবার চিল্লায়, আসো কুতুবউদ্দিনের জানাজা কে পড়াইবা, আসো। এই 4টা গুণ যার মধ্যে থাকবে, ওই ব্যক্তি কুতুবউদ্দিনের জানাজা পড়াইবা। যখন খাদেম 4টা গুণ বলা শেষ করলেন, হঠাৎ করে পিছন দিক দিয়া তাকাইয়া দেখতেছেন, এক ব্যক্তি পিছন দিক দিয়া মানুষদেরকে বলতেছে, রে দুনিয়ার মানুষ, আমারে কুতুবউদ্দিনের কাছে যাওয়ার জায়গা করিয়া দাও। আর চিল্লাইতেছে, বলতেছে, রে কুতুবউদ্দিন, কি সর্বনাশ করলে রে কুতুবউদ্দিন, মরলি তো মরলি, আমার গোপন আমলটাও ফাঁস কইরা গেলি রে, কি সর্বনাশ করলি রে কুতুবউদ্দিন। আমি যেই 4টা গুণ আমার আছে, এই 4টা গুণের কথা আমার মাও জানতো না রে কুতুবউদ্দিন। এই 4টা গুণের কথা আমার বাবাও জানতো না। ওরে কুতুবউদ্দিন, কি সর্বনাশ করলি। এই 4টা গুণের কথা আমার বিবিও জানতো না, আমার ছেলে মেয়েও জানতো না রে কুতুবউদ্দিন। এই 4টা গুণ আমার মাওলার সাথে ছিল বড় গভীর।
ওরে কুতুবউদ্দিন কি সর্বনাশ করিয়া গেলি রে, তুইও মরলি মরলি, আমার গোপন আমলটাও বাস কইরা গেলি রে কুতুবউদ্দিন। ওরে দুনিয়ার মানুষ জায়গা করিয়া দাও, আমি আমার কুতুবউদ্দিনের জানাজা পড়াইব। গোপন আমলের দাম আছে না না? হাজার হাজার উলামায়ে কেরামের মধ্য থেকে কুতুবউদ্দিনের জানাজা বড় বড় উলামায়ে কেরাম আসছেন, কেউ পড়াইতে পারে নাই। এবার যদি আপনারা বলেন হুজুর কুতুবউদ্দিনের জানাজা এমন কোন ব্যক্তি পড়াইছে, একটু বলবেন নি কোন ব্যক্তি পড়াইছে? কুতুবউদ্দিনের জানাজা কে পড়াইছে? ওরে ভারতের ইংলিশ বইয়ের মধ্যেও পাওয়া যায় শামসুদ্দিন ইলতুৎমিশ। ওরে বান্দা, ভারতের রাষ্ট্রনায়ক ছিলেন শামসুদ্দিন আলতামাস, ভারতের রাষ্ট্রনায়ক ছিলেন, ভারত পরিচালনা করেছেন, রাষ্ট্রনায়ক ছিলেন। কোনদিন তাহাজ্জুদের নামাজ কাজা হয় নাই। রাষ্ট্রনায়ক ছিলেন, কোনদিন আসরের 4 রাকাত সুন্নাত ছুটে নাই। ভারতের রাষ্ট্রনায়ক ছিলেন, কোনদিন মিথ্যা কথা জবান দিয়া বলে নাই। ভারতের রাষ্ট্রনায়ক ছিলেন, কোনদিন চোখ দিয়া কোনো বেগানার দিকে নজর দেয় না। এমন একটা গোপন আমল কি করতে পারবা? হে বাবা, চিন্তা করিয়া দেখো, এই দুনিয়ার মায়া মোহাব্বত কয়দিন, এই দুনিয়ার রং তামাশা কয়দিন, বাহাদুরি কয়দিন, একটু চিন্তা করিয়া দেখো না রে বাবা। এমন একটা আমল নিজের মধ্যে তৈরি করতে পারলাম নি, এমন একটা আমল রবের দরবারে করতে পারলাম নি, যে আমলটা দিয়া রবের কাছে বড় দামি হয়ে যাইতে পারবো। এমন একটা আমল রবের কাছে আমরা দেখাইতে পারবো নি, যে আমলটা দিয়া রবের কাছে বড় দামি হয়ে যাইতে পারবো, যে আমলটা দিয়া রবের যাইয়া বলতে পারবো, রব আমি তো আপনার পাগল পারা ছিলাম, আমি তো আপনার জন্যই পাগল ছিলাম। দুনিয়ার মধ্যে আমি খাইতে গেলে তোমার নাম নিয়ে খানা খাইতাম, আমি হারতে গেলেও তোমার নাম জপতে জপতে হারতাম, আমি যখন চলাফেরা করতাম, যখন এই রাত্রির বেলা ঘুমাইতাম, মনে মনে চিন্তা করতাম কখন জানি ফজরের আজানের সময় হয়ে যায়, কখন জানি আমার রবের ডাক আসিয়া যায়, কখন জানি ফজরের নামাজটা হয়ে যায়। এমন একটা মন তোমার তৈরি হয়েছে রে বান্দা, চিন্তা করিয়া দেখো না। এমন একটা মন, এমন একটা ঈমান তোমার তৈরি হয়েছে রে বাবা, দুনিয়ার মধ্যে তুমি তৈরি করতে পারবা। তবে শর্ত হলো বান্দা, দুইটা জিনিস আঁকড়াইয়া ধরতে হবে। নবী আমার হাদিসের মধ্যে জানাইয়া দেয়, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলি। নবী আমার উম্মতরে জানাইয়া দেয়, এই উম্মতেরা, দুনিয়ার মধ্যে যদি কেউ লাঞ্ছিত হতে না চাও, পথভ্রষ্ট হতে না চাও, দুইটা জিনিস আঁকড়াইয়া ধরো। এই দুইটা জিনিস যদি কেউ আঁকড়াইয়া ধরতে পারো, কোনদিন লাঞ্ছিত হইবা না, পথভ্রষ্ট হইবা না। নবী আমার 1 নম্বরে বলেন কিতাবাল্লাহ, 1 নম্বরে হলো আমার মাওলা পাকের কোরআন কিতাব, ওয়া সুন্নাত রাসূলি। 2 নম্বরে নবী বলেন রাসূলের সুন্নতের আদর্শ আঁকড়াইয়া ধরতে হবে।
ওরে বান্দা, দুনিয়াতে যদি আমার রবের সাথে সম্পর্ক তৈরি করতে হয়, আগে রসুলের সুন্নতের আদর্শগুলা পরিপূর্ণভাবে মানো। হাঁটতে গেলেও রাস্তা দিয়া ডান দিক দিয়া হাঁটবা, রসুলের সুন্নাত। চলাফেরা করতে গেলে সালাম দিবা, রসুলের সুন্নাত। ওরে বান্দা, খানা খাইতে যাইবা, খানা খাইতে গেলেও ডান দিক দিয়া খানা শুরু করবা, রসুলের সুন্নাত। খানা শেষ হয়ে গেছে বান্দা, তুমি এই প্লেটটারে সুন্দর করে চাইটা খাইবা, রসুলের আদর্শের সুন্নাত। ওরে বান্দা, পদে পদে যখন তুমি বাথরুমে যাইবা, বাথরুমে যাওয়ার সময় ওরে বান্দা পাম্পা দিয়ে বাথরুমে ঢুকো, রসুলের আদর্শের সুন্নাত। ওরে বান্দা, আবার বাথরুম থেকে বাহির হইবা, ডান পা দিয়া বাথরুম থেকে বাহির হও, রসুলের সুন্নাত। পদে পদে যদি সুন্নাত গুলা আদায় করতে পারো, তাহলে তুমি আদর্শওয়ালা হইবা, রসুলের সুন্নি। মুখে বলবা নবী আমার জান, নবী আমার প্রাণ। এই গান গাইলে আমার নবীরে মানা হবে না, আমার নবীরে মানতে হবে রসুলের সুন্নতের আদর্শ দ্বারা। ঠিক নেই? টুকু যাওয়া সুন্নতে আহমদ কুজাবা মোহাম্মদ কাইবু আদনসে বতরা হামসুরাত হামসিরাতে মুস্তফা দরতামামি হালে উকুন্নিতেবা ইত্তেবা সুন্নতি খায়রুল বাশার গিরে লাজম তাবুয়াবি আইবেসর মান আহাব্বা সুন্নতি কৌলে রসুল মজদায়ে কানামায়ে হাম কুন কবুল নাদামতরা ইমামে খিশগরেদা হাম্মা ওয়াক্ত ইকতিদা কুরবা দিলুজা মকুন সুসুদি নামাজে পঞ্জগানা ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা মা'মানারা ইনামাজ এমদাদদা ইস্তাইনু আয়াতে কুরআন খা। এরে আল্লাহর গোলাম, রসুলের সুন্নতের আদর্শ কোন জায়গা থেকে রসুলের সুন্নতের আদর্শ নিবিড়ে যুবক, ও বৃদ্ধ বাবা, ও পর্দার আলের আম্মা জানেরা গো, ভালো করে শুনিয়া নাও। দুনিয়ার মধ্যে আজকে আলেম হওয়ার কারণে আল্লাহ এত মর্যাদা দিলেন, ওরে বান্দা এখানে বসার মতন যোগ্যতা বিন্দু পরিমাণ নাই। তবে বান্দা, কোরআনটা যেহেতু পড়ছি, এখানে শুধু আমার সম্মান না, আল্লাহ এখানে বসাইয়া দিলেন আর বুঝাইলেন, কোরআন পড়বি আমি আল্লাহ দামি বানাইয়া দেব। শুধু বান্দা কোরআনটা পড়লাম, একটু খেয়াল করিয়া দেখেন আজকে কাঠ কত দামি কাঠ, সোফা বানাইলো, দাম দিয়া বাজার থেকে কিনে আনলো, কিন্তু এই কাঠের কোনো দাম নাই, কাঠের মধ্যে পা রাখলাম কোনো সম্মান নাই। কিন্তু বান্দা, যদি একটা সাধারণ কাঠ যখন আমার রবের কোরআনের সাথে লাগে, সাথে সাথে নামটা বদলাইয়া যায়, সাথে সাথে কোরআনের সাথে লাগার কারণে নাম হয়ে যায় রেহাল। মানুষ যদি অনিচ্ছাকৃত ভাবে কোনো সময় যদি কাঠের মধ্যে, রেহালটার মধ্যে অনিচ্ছাকৃত ভাবে হাত থেকে পড়িয়া যায়, বলেন কোরআনের মর্যাদার কারণে কাঠটারে উঠাইয়া চুমু খাইনি। আরে বান্দা, এই হাজার হাজার টন কি টন কাপড়, এই কাপড়ের কোনো দাম নাই, পাড়াইতেছি কোনো মর্যাদা নাই।
যখন বান্দা এই একটা 60-70 টাকা গজের কাপড় যখন আমার মাওলার কোরআনটার সাথে লাগে, সাথে সাথে মাওলার কোরআনের সাথে লাগার কারণে সাথে সাথে আল্লাহ তার নামটা বদলাইয়া দিলেন গিলাফ, নাম হয়ে গেল গিলাফ। কোন সময় যদি অনিচ্ছাকৃত ভাবে যদি গিলাফটা হাতের দিকে পড়িয়া যায়, বলেন উঠাইয়া মানুষ সম্মান করে নি। ওরে বান্দা, একটা সাধারণ কাঠ যদি সম্মানিত হতে পারে, একটা সাধারণ কাপড় যদি আল্লাহর কোরআনটার সাথে লাগার কারণে সম্মানিত হতে পারে, ওরে বান্দা তুমি আমি তো আশরাফুল মাখলুকাত মানুষ, রবের কাছে শ্রেষ্ঠ জীব হলো মানুষ। আর আশরাফুল মাখলুকাত মানুষ হইয়া যদি আল্লাহর কোরআনটা পড়ি, আল্লাহ কেন দামি বানাইবেন না রে বাবা? একটু চিন্তা করিয়া দেখেন, আজকে নিজে কোরআন পড়তে পারলেন না, নিজের সন্তানের কোরআনওয়ালা বানান। যখন সন্তানের কোরআনওয়ালা বানাইবে, এমনও কত সন্তান আছে মাও নাই বাবাও নাই। ওই দিন ভোলাতে গেলাম বয়ান করার জন্য, এমন একটা ছেলে পাগড়ি নেওয়ার জন্য হাজির হয়। আইসা ডাক দিয়া কয়, হুজুর গো, এই যে ছেলেটারে আজকে পাগড়ি দিবেন, পাগড়ি মাথায় দিবেন, এই ছেলেটার মাও নাই বাবাও নাই। ও হুজুর গো, আজকে যদি ছেলেটার মায় বাইসা থাকতো কত খুশি হইতো, আজকে যদি ছেলেটার বাবা বাইসা থাকতো কতই না খুশি হইতো। তার সন্তান কোরআনের হাফেজ হয়েছে। ও দুনিয়ার মানুষ, ভালো করে শুনিয়া নাও, নিজে কোরআন পড়তে পারো নাই, সন্তানটারে মাদ্রাসায় দাও, কোরআনওয়ালা বানাও। নিজের সন্তানটারে কোরআনওয়ালা বানাইতে পারো নাই, ওরে সন্তানের সন্তান নাতিটা আছে কোরআনওয়ালা বানাও। ওরে বান্দা, অধিকাংশ মানুষ সমাজের মধ্যে তাকাইয়া দেখবা, হুজুরদেরকে কত তুচ্ছ চোখে দেখে, কত মন্তব্য করতেছে রে বাবা। আর বলতেছে মাদ্রাসায় পড়াইলে কি হয়, স্কুলে পড়াইলে ইঞ্জিনিয়ার, উকিল, ব্যারিস্টার বানাইতে পারবো। ওরে বান্দা, খবর নেও, আমি বলি না তোমার বান্দাটা স্কুল থেকে মাদ্রাসায় নিয়ে আসবা, না না, মুসলমানের সন্তান ডাক্তার হবে, মুসলমানের সন্তান ইঞ্জিনিয়ার হবে, মুসলমানের সন্তান উকিল হবে, জজ হবে, তাতে কোনো আফসোস থাকবে না রে বাবা। তবে চিন্তার বিষয় হলো, ও বান্দারা, এর মধ্য থেকে আমার আপনার কথা হলো, দুনিয়ার মানুষ এতটুকু বিবেকটারে জিজ্ঞাসা করবা, উকিল, ব্যারিস্টার, জজ, মন্ত্রী হলে যদি সন্তানটা কোরআন পড়িয়া তারপর যদি উকিল হয়, ব্যারিস্টার হয়, ওরে বান্দা, ভালো জজ কোর্টের মধ্যে যাইয়া যদি জজ হইয়া বসে, যদি সন্তানটা ছোট্ট থেকে কোরআনওয়ালা থাকে, ওই জজ কোরআনের মোহাব্বতে কোনদিন অন্যায় বিচার রায় দিতে পারবে না। ঠিক নেই? হে মুসলমান, ভালো করে বুঝো, কোরআনওয়ালা বানাইবা, উকিল ব্যারিস্টার পিছনে দাঁড়াইয়া নামাজ আদায় করবে, সম্মান করবে। ও বান্দা, সমাজের মধ্যে কত রকমের তুচ্ছ কথা বলে। অনেকে বলে, হুজুর করে যদি আমরা খানা না দেই, হুজুররা খাইতে পারবে না, খানা কোথার থেকে পাইবে। এই কথা যদি কেউ বলিয়াই থাকরে বাবা, কানে ধরে তওবা কর। খানা যদি বলে হুজুররা খানা খায় না, হুজুররা খানা পায় না, যদি কেউ বলে, আমি বলবো হুজুররা খানা খায় না।